নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেরির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির পাতুরির রেসিপি। বানানো খুবই সহজ, খেতে কিন্তু অতি সুস্বাদু। তাহলে চলুন কীভাবে বানায় আমরা দেখে নিই। এখানে 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি 100 গ্রাম পনির নিয়েছি, 2 টেবিল স্পুন নারকেল কোড়া, 1 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো, কালো সর্ষের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজু বাদাম। এইবারে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর নারকেল মিক্সিতে দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এখানে দেখুন সর্ষে বাটাটা নিয়েছি, যেটা সব কিছু দিয়ে বাটলাম, চিনি আর পনিরটা আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। আর তার আগে যেটা আমি করব, সর্ষের তেল আমি অ্যাড করে দেব। 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি 2টো লঙ্কা নিয়েছিলাম, একটা বেটেছি আর একটা হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিয়েছি। একটু মুখে পড়লে ফ্লেভারটা আমার ভালো লাগে। এইবার পনিরটা হাতের সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে আমি 100 গ্রাম পনির দিয়ে প্রিপারেশনটি তৈরি করছি। এইবারে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নেব। ঝাল, মিষ্টি, নুন যে যার টেস্ট অনুযায়ী দেবে। হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু এটা আমি 2 পিস বানাবো। এইবার দেখুন, এখানে কলা পাতা পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটু তাওয়াতে সেঁকে নিয়েছি, যাতে নরম হয়ে গেছে। এইবার মিডিলে এটা রেখে আমি মুড়িয়ে নেব। কলা পাতাটা নিয়ে নিয়েছি, এইবারে মিডিলে পুরটাকে রাখবো, রেখে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আমি কোনো রকম সুতো দিয়ে বাঁধবো না, এমনিই ভালো হয়। এইভাবে জাস্ট, যেহেতু পাতাটা নরম হয়ে গেছে, দেখুন আমার ভাঁজ করতে কতটা সুবিধা হচ্ছে। এইবারে এইভাবে জাস্ট ফোল্ড করে নেব। তারপরে তাওয়া গরম করে রেখেছি, সামান্য সর্ষের তেল ব্রাশ করে রেখেছি। এইবার এটা ডিরেক্ট আমি দিয়ে দেব। যে পিঠটা ভাঁজ করলাম সেটা নিচের দিকে দেব। এইভাবে লো হিটে এই সাইড আমি 5 থেকে 6 মিনিট করবো। আর বাদ বাকি পাতুরি, 2টো পনিরের পাতুরি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইবার লো হিটে একদম 5 থেকে 6 মিনিট এই সাইডটা আমি রেডি করব। তো বন্ধুরা, 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়ে পাতুরিটা আমি নামিয়ে নিয়েছি। ঠিক এক্স্যাক্টলি এরকম কালচে কালচে করেই কিন্তু ভেজে নিতে হবে। এতে ভেতরে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, যেটা অসাধারণ লাগে। তো এইবারে পাতুরিটা খুলে দেখব যে ভিতরে কেমন হয়েছে। দেখুন, যে পোড়া পোড়া ফ্লেভারটার কথা আমি বলেছিলাম, যে একটা পোড়া পোড়া ব্যাপার হলে ফ্লেভারটা দারুণ আসে, খেতে ভালো হয়, এক্স্যাক্ট কিন্তু ওরকম হয়েছে। তো এইভাবেই কিন্তু পাতুরিটা বাড়িতে করবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। এইবার একটু খেয়ে দেখার পালা। অসাধারণ হয়েছে। তো বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবেন, বা আমিষ দিনেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অসাধারণ 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 লাগবে।